ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর। পাল্টাপাল্টি হামলায় জটিল হচ্ছে পরিস্থিতি। ইরানকে লক্ষ্য করে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলার পর থেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠছে। নতুন করে পাল্টাপাল্টি হামলা, হুমকি ও সামরিক তৎপরতার কারণে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লেবাননের পূর্বাঞ্চলে বেকা উপত্যকার বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাহিনীর মুখপাত্র আভিজাই আদ্রাই সতর্ক করে বলেন, সম্ভাব্য সামরিক অভিযানের ঝুঁকির কারণে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। অন্যদিকে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, স্থলবাহিনীর বিভিন্ন ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এই ধরনের হামলা ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে। এদিকে ইরানের প্রতিরক্ষা পরিষদ সদস্য আলী আকবর আহমদিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমন করা না হলে সেখানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে তেহরান। তার দাবি, এখন পর্যন্ত ইরান কেবলমাত্র মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনা এবং বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলোকেই লক্ষ্যবস্তু করেছে। চলমান সংঘাতের মধ্যেই কার্যত ডিজিটাল অন্ধকারে ডুবে গিয়েছে ইরান। বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, টানা ৬ দিন ধরে দেশটিতে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। বর্তমানে ইরানে ইন্টারনেট সংযোগ স্বাভাবিকের তুলনায় মাত্র ১% নেমে এসেছে। যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। ক্রেমলিন জানিয়েছে, ইরানকে ঘিরে উত্তেজনার কারণে রাশিয়ার জ্বালানি সম্পদের আন্তর্জাতিক চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়ায় বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহের প্রায় ১/৫ ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে ইরান থেকে কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আজারবাইজান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেহরানে অবস্থিত দূতাবাস সহ ঝুঁকিপূর্ণ বিভিন্ন স্থান থেকে কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে আজারবাইজানের সীমান্ত এলাকায় ইরানি ড্রোন প্রবেশ করে কয়েকজন আহত হওয়ার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে তেহরান। এদিকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, বর্তমান অস্বাভাবিক পরিস্থিতি ধীরে ধীরে এই অঞ্চলের জন্য নতুন স্বাভাবিক বাস্তবতায় পরিণত হচ্ছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অনেক উদ্বেগজনক। দেখছিলেন বাংলার ক্রাইম, সাথে ছিলাম আমি এইচ এম জোবাইর ইসলাম।